আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, দয়া এবং রহমত সকলের উপর বর্ষিত হোক। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কারিন জিন। কারিন জিন আসলে কি, এটা কিভাবে কাজ করে, এটা কি মানুষের সাথে থাকে, এটা কি মানুষ দেখতে পায়, এরকম বিভিন্ন তথ্য নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি আপনি না টেনে পুরোটা দেখতে থাকুন। যদি টেনে দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। তো চলুন জেনে নেওয়া যাক কারিন জিন আসলে কি। হচ্ছে যে আপনার আমার মতোই একজন, আমার মতোই একজন আমি, অর্থাৎ আপনার মতোই একজন আপনি। কারিন জিন কি মানুষ দেখতে পায়? হ্যাঁ, অবশ্যই মানুষ দেখতে পায়। যদি আপনি দূরে কোথা থেকে জার্নি করে আসার পর আপনার ঘরে হয়তো ঢুকতেই দেখলেন যে আপনার মতোই একজন বসে আছে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, সেটা হচ্ছে আপনার কারিন জিন। এই কারিন জিনটি আসলে আসলে খুবই দুর্বল, কিন্তু এ আপনাকে শারীরিকভাবে কোনো কিছু ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনাকে মানসিকভাবে অনেক টেনশনে রাখতে পারে। এই কারিন জিন আসলে মানুষের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত তার সাথে থাকে? এই কারিন জিন আসলে মানুষের জন্মের শুরু থেকেই সাথে থাকে, অর্থাৎ শয়তান তার, যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে তখন শয়তান তার একজন বন্ধুকে আপনার পাশে আমার পাশে লেগে দেয়, এবং এই জিনটি তার সাথে মৃত্যু পর্যন্ত থাকে। কারিন জিনের কাজ হচ্ছে যে আপনি মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকবে, কিন্তু আপনি মৃত্যুবরণ করলেন, এই কারিন জিন কিন্তু মৃত্যুবরণ করে না, কারণ জিনদের হায়াত অনেক বেশি। মানে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন হয়তো বা মৃত্যুবরণ করার পরে অনেকে ওই মৃত্যু মানুষকে আবার দেখতে পায় যে সে তো মৃত্যুবরণ করেছে, কিন্তু এখান দিয়ে সে হেঁটে গেল কিংবা সে এখান দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে সে মৃত্যুবরণ করছে এটাও ঠিক, ওই মানুষ দেখেছে এটাও ঠিক, যে যে জিনিসটা সে দেখতে পেয়েছে সেটা আসলে ওই মৃত ওই মানুষ নয়, ওটা আসলে ওই মানুষের কারিন জিন, সাথে থাকা কারিন জিন। তো এইভাবে কারিন জিন অনেক অনেক মানুষকে আবার ভয় দেখাতেও পারে। অনেক মানুষ এই মৃত মানুষকে হেঁটে যাওয়া দেখে সে অনেক মানুষ ভয় পায়, কিন্তু আসলে অনেকে ভাবে যে এই মৃত মানুষের আত্মা হেঁটে যাচ্ছে, কিন্তু আসলে তা নয়, এটা আত্মা নয়, এটা হচ্ছে ওই মৃত ব্যক্তির কারিন জিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি কারিন জিন ছিল? এই প্রশ্নের উত্তরে হচ্ছে সাহাবায়ে একরাম এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথেও কি কারিন জিন ছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, কিন্তু সে আমাকে আর পথভ্রষ্ট করতে পারে না, সে আমার কাছে মুসলমান হয়েছে এবং সে আমাকে এখন শুধু ভালো পরামর্শই দেয়। যদি আপনি কখনো আপনার কারিন জিনকে দেখতে পান তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই, শুধু আপনি চোখ বন্ধ করবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন এবং আয়াতুল কুরসি পড়বেন, দেখবেন কারিন জিন সে দূর হয়ে চলে গেছে। এই কারিন জিন আসলে মানুষকে অনেক মানসিক টেনশন দেয় এবং মানুষের মনের মধ্যে অনেক খটকার সৃষ্টি করে। এই কারিন জিনের মাধ্যমে বিভিন্ন কবিরাজ আপনার আমার বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে, এবং এই তথ্য সংগ্রহ করার পর আপনাকে হয়তো বলবে যে আপনার পিতার নাম এটা, আপনার বাড়ি ওখানে, আপনার অমুক গ্রামে, এরকম কথা বলতে পারে। এটা এই তথ্যগুলো সংগ্রহ করে এই কারিন জিনের মাধ্যমে। আর কারিন জিন মানুষকে যে পথভ্রষ্ট করে, মানসিক টেনশনের মাধ্যমে পথভ্রষ্ট করে এবং পাপ কাজে লিপ্ত করায়, এই কথার পরিপ্রেক্ষিতে যখন কিয়ামত দিবসে মানুষ আল্লাহ তাআলার কাছে বলবে যে এই শয়তান কারিন জিনের কারণে আমরা এরকম বিভিন্ন রকম পাপ কাজে লিপ্ত হয়েছি এবং বিভিন্ন রকম পাপ কাজ করেছি, তখন এ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের 50 নম্বর সূরা অর্থাৎ সূরা কাফ এর 27 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, কিয়ামত দিবসে কারিন জিন বলবে, তার সঙ্গী শয়তান বলে যে হে আমাদের পালনকর্তা, আমি তাকে কোনো পাপ কাজে লিপ্ত করিনি, বরং সে নিজেই বস্তুত সে নিজেই ছিল সুদূর পথ ভ্রান্তিতে লিপ্ত। এতে বোঝা গেল শয়তান কারিন জিনের মাধ্যমে আপনাকে আমাকে বিভিন্ন রকম পথ ভ্রষ্ট করে। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই প্রত্যাশা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।